ছানার ডালনা করেছি পটল দিয়ে। তো এটা ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি বানিয়ে নিলাম। আজকে নিরামিষ ছিল, শনিবার আজকে। তো ওই ছানার ডালনাটা বানালাম। তো খেতে অসাধারণ লাগে, তোমরাও বানিয়ে খেও। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো। এখানে কয়েকটা পটল নিয়েছি, একটু আদা ছোলা করে নিয়েছি, সম্পূর্ণ ছুলিনি। আর এগুলোতে একটু ফাটিয়ে নিয়েছি, মাঝখানে এভাবে করে চাকু দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি, ভেতরে কিছু ঢোকে। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব এই পটল আর পনির দিয়ে ছানার ডালনা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো আমি রান্না করছি, তোমার সঙ্গে থাকো। তো পটলগুলোকে এই আদা ছোলা করে নিয়েছি আর একটু ফাটিয়ে নিয়েছি। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। এই কড়াই নিয়েছি, কড়াইটা গরম করতে দিয়েছিলাম। এখন তেল দিয়ে দেবো। তেল দিয়ে পটলটাকে ভালো করে ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। বাবা, কড়াইয়ের মধ্যে জল ছিল। তেলটা খুব গরম হয়ে গেছে। এখন আমি এই পটলগুলোকে লবণ হলুদ দেবো না, শুধু একটু ছুলে ফাটিয়ে নিয়েছি। এইভাবে ভেজে নেব। পটলটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। মশলার মধ্যে শুধু একটু টমেটো বেটে নেব। এখানে দুটো টমেটো নিয়েছি, ছোটো ছোটো টমেটো আর কিছুটা আদা। এই যে এখানে 1 চামচ মতো আদা বেটে নিয়েছি, আর টমেটোটা এখন বেটে নেব। টমেটোটা পেস্ট করে নিয়েছি। আর এখানে পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা একদম লাল করে দিয়েছি। এখন পটলটা উঠিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ মতো শুকনো জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটু কম দিলাম লঙ্কা গুঁড়োটা, ঝাল হয়ে যাবে। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না কমই করি, আর গুঁড়ো মশলা ভিজিয়ে নিলে মশলাটা ভালো হয়। তো আমি এইভাবে ভিজিয়ে রাখলাম। এখন আমি কড়াইটা গরমই আছে, কালো হয়ে গেছে। পটল ভেজে নিয়েছি। পটল ভাজলে কড়াইটা খুব কালো হয়ে যায়। এখানে আমি আর কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ফোড়নে দেবো। এখানে নিয়েছি জিরে, 2টো দারচিনি, 1টা এলাচ নিয়েছি। কয়েকটা পটল আছে, বেশি পটল নেই, 8টা মতো পটল আছে। শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ফোড়নে দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে এই টমেটো পেস্ট, আদা বাটাটা দিয়ে দেবো। এই 1 চামচ মতো আদা দিয়ে দিচ্ছি। আদাটা কিছু ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা খুব লো করে দিয়ে আমি করে দিচ্ছি। এখন এই টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে টমেটো বাটাটা ব্যবহার করেছি এই কারণে, তোমাদের সেটা কেন করেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। একটু ধুয়ে একটু জলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব।
বেশ কিছুক্ষণ ধরে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। এই টমেটোটা কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এই গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। এটা আমি এখন দিয়ে দেবো। আদা, জিরে, হলুদ, লঙ্কা যেটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। টমেটোটা কষা হয়ে গেছে অনেকটা, মশলাটাও কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সময় তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখন পর্যন্ত লবণ পড়েনি, এই প্রথম লবণ দিলাম। এটা ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। বললাম না একদম অল্প পটল আছে, তার জন্য মশলাটা একটু কম করে নিয়েছি। এই ভালো করে একটু কষিয়ে নিতে হবে পটলের সঙ্গে, পটলের মধ্যে যেন মশলাটা ঢুকে যায় সেভাবে কষিয়ে নিতে হবে। এটা খেতে অসাধারণ লাগে। এখন আমি কি দিব সেটাই তোমাদের জন্য সারপ্রাইজ। এটা খুব পটলের মধ্যে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে ছানা করে রেখেছিলাম কালকে, এখানে হাফ লিটার দুধের ছানা আছে, এই ছানাটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে এখন ছানাটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে এই ছানা দিয়ে পটলের রসা। আমি এই সবটা ছানা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিতে হবে। ওটাকে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। ভীষণ টেস্টফুল লাগে এই ছানা দিয়ে পটলের রসা। নিরামিষ যেদিন হয় সেদিন আমি ছানা করে রাখি রাত্রে। আর তাছাড়াও আমি পনির টনির ঘরে করে আমি রান্না করে দিচ্ছি। বাইরে থেকে পনিরের মধ্যে অনেক কিছু মিশিয়ে দেয়, শক্ত শক্ত লাগে, যার জন্য আমি বাড়িতেই তৈরি করে নিই এই পনির গুলো। তো আজকে আমি ছানা দিয়ে পটলের রসা করলাম। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নিয়ে জল দিয়ে দিতে হবে। এটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছিল। এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো, খুব একটা বেশি জল দেবো না, জল দিয়ে দেবো। মোটামুটি মাখা হবে, এইভাবে জলটা দিতে হবে যেন গা মাখা হয়ে যায়। কিছুটা ফুটে গেছে, এখন আমি একটু মিষ্টি দিয়ে দেবো, একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিতে হবে। মিষ্টিটা একটু ধরে দিতে হবে, একটু এটা ছানা আছে তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো লাগে খেতে। ছানার দোরমা অনেকে করে, আমি ছানার দোরমা না করে ছানার ডালনা, মানে পটলের ছানার ডালনা করি। দোরমাটার মধ্যে পটল পুড়িয়ে দিলে, পটলের মধ্যে পুর দিয়ে দিলে দোরমা হয়ে যায়। আর আমি এটা না করে এটা আমি ছানাটা দিয়ে পটলটাকে রসা বানিয়ে নিই। এটা খেতে ভাত দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে যদি নিরামিষ হয়। আজকে আমি করেছি আম ডাল, আলু উচ্ছে সেদ্ধ, আমের চাটনি আর এই পটলের ছানা দিয়ে রসা। তো আমার এই ছানার ডালনা হয়ে গেছে পটল দিয়ে। এখন এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে দেবো। আর কিছু দেবো না, গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি। বেশি গরম মশলার গন্ধ হলে আমার ভালো লাগে না খেতে। তো এখন এগুলো হয়ে গেছে, ঘি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এইভাবে আমি যেগুলো রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব।
একটু ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখলে একটু মশলাটা মানে ইয়েটা জমে যায়। তো এখন আমি উঠিয়ে নেব। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব দিয়ে খাওয়া যায়। তোমরা যাই দিয়ে চাইবা খেতে পারবে। এটা উঠিয়ে নিলাম। তো আমার আজকে হয়ে গেল ছানার আর পটলের রান্না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এখানেই রাখলাম, টাটা।